বার করে না, কত কষ্ট। দাঁড়াও তো, তুমি যাও। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। চালু করে বার করে না, কত কষ্ট। 8 ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কোনো আর কি। আমি বলি যে আমার ভাইয়ের লাশটা, যখন আমার ভাই মারাই গেছে, আমার ভাইয়ের লাশটা চাই চালু করে নিতে। চালু কিভাবে ব্যবস্থা করা যায় আমার বাইরে বার করা? আমি এই জায়গায় কি কেউ নাই যে আরে বার করে দেওয়া যায়? কোনো ব্যবস্থা নাই। কত কষ্ট মনে করে রয়েছে, কত বড়, কত কি করতে আছে। আমরা যে আমাকে লাশ আমাকে দিয়ে দেও, কামনা লয়ে দেয়গা। আমার লাশটা কিভাবে আমরা পাই, চালু করে দেন আমরা। আমার ভাই জহুরুল ইসলাম শাকিল ও জাহাজে চাকরি করত। আমি ঘটনা শুনি সকাল 7টার দিকে। তখন আমি বাড়ি থেকে রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আসি, আইয়ে দেখি এই অবস্থা। এখন তো ভাইকে আর উদ্ধার করতে পারতেছি না। যে আমি হচ্ছে 7টার পরে আর কি খবরটা শুনতে পাই, আমার মামাতো ভাই জহিরুল ইসলাম, ঠিক আছে। তো আমি হচ্ছে তখনই হচ্ছে বাড্ডা থেকে চলে আসি। তো তখন থেকে দেখতেছি মানে উদ্ধারকর্মী আসতে আসতে 10টা 11টা বাজাই দিছে। তারপর তখন থেকে দেখতেছি মানে চেষ্টা করতেছে, আবার কিছুক্ষণ কইরা আবার চলে গেছে। মানে 8 ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কোনো উদ্ধার মানে কোনো তৎপরতা আমরা দেখতে পারতেছি না। তো এটা কতক্ষণ লাগবে এবং কি করবে, মানে তুলবে কিনা বা কীভাবে কি, এটা আমরা কিছুই বুঝতেছি না। আমাদের দাবি হচ্ছে দ্রুত তুলে আমাদের হাতে হস্তান্তর করা হোক। এইটা জানেন, আজকে রাত্রে তো গভীর কুয়াশা। এখানে 8-10টা বাল্কহেড যেখানে বার্ডিং করা ছিল, আমরা যেখানে দাঁড়ানো ঘটনাস্থলে। এরপরে খুব ভোরে আনুমানিক 6টার দিকে লঞ্চ সুন্দরবন 16 সেটা আসার পথে একটি বাল্কহেড যেটা পিছন দিক থেকে ধাক্কা দেওয়ার পরে বাল্কহেডটা নিমজ্জিত হয়ে গেছে। এক অংশ নিমজ্জিত এবং এক অংশ একটু উপরের দিকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে 3 জন লোক উঠতে পারছে। আর তাদের ভাষ্য মতে লঞ্চে যারা মোট 5 জন ছিল, 5 জন স্টাফ, তাদের ভিতর থেকে 2 জন এখনও নিখোঁজ। তো এটা উঠানোর পরে বোঝা যাবে যে আসলে তাদের বাস্তবতা, তারা অন্য কোথাও গেছে নাকি বাস্তবে তাদের কি হলো। উদ্ধার কার্যক্রম চলমান। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউর কর্তৃপক্ষ তারা কার্যক্রম অব্যাহত রাখছে। আশা করেন পরবর্তীকালে